আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বিকেলবেলায় ছাদে উঠেছি, অনেক গরম অনেক গরম। বিকেলবেলায় 5টার সময় হাওয়া চলতেছে ওপরে, সেই জন্য ওপরে উঠেছি, কাপড় চোপড় তুলতে উঠেছি। তো উপর থেকে না নিচে আসিনি, মকরবের আজান হবে তারপরে আমি নিচেই যাব। এই যে কাপড় চোপড়গুলো তুলে গুছিয়ে রেখে দিয়েছি, এইখানেই গুছিয়ে নিয়েছি। কেন ফের নিচে এই যে গুছাতে হবে, এখানে তো থাকবো, দাঁড়িয়ে আছি তাই ঘোরাঘুরি করছি, এখানেই আমি গুছিয়ে নিই। তারপরে এই যে পাশের লোক আছে ছাতে, ওরা এখান থেকে কথা বলে, এই কথা বলতে থাকি। ওপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। নিচে দেখতে ভালো লাগে। এই যে কত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ হাওয়া দিচ্ছে, অনেক হাওয়া দিচ্ছে উপরে। কিন্তু নিচেতে তো একটুকু হাওয়া নেই, অনেক গরম আছে নিচেতে। তো উপরেই থাকতে মন যাচ্ছে, যে না বলছে ওপরটাই থাকি, মকরবের আজানটা হয়ে গেলে, আজানটা দেওয়ার টাইম হবে তারপরে আমি নিচে যাবো। নিচেই চলে যাচ্ছি, মকরবের আজান হয়ে গেছে। আমি সব কাপড় চোপড় নিয়ে নিচেই যাচ্ছি, মকরবের নামাজ পড়ে তারপরে আমি ইয়াসিন পড়তে বসেছি। আমি ইয়াসিন পড়ি, আমার আব্বা মার নামে পড়ি। একটা বোন আছে, আব্বা মা আছে, দুটো বোন আছে, কিন্তু একটা বোনের তো বিয়ে হয়ে গেছে, তার বাচ্চা, হাজবেন্ড সব আছে আল্লাহ করে। তার দিবার লোক আছে একটা বোনের, তো তার তো বিয়ে হয়নি, তো তার জন্য তো আমরা এই বেঁচে আছি, যখন আমাদের ঘরেই পড়তে হবে। তো এই যে সব মা বাপ বোন একসাথে যখন দেওয়া হয়, তিনজনের একসাথে, তো আমি সেই থেকে নিয়ে পড়তে থাকি। এবার এই হয়ে গেছে, বৈশাখ মাসেতে দিয়েছিল, হয়ে গেছে, তো তারপর থেকে ফের স্টার্ট করতেইছি। আমি ডেলি মকরবের নামাজ পড়ে 3বার করে পড়ি, আর এই যে লিখতে থাকি, আর যখন পুরো হয়ে যাবে দিবার টাইমে হিসাব করে আমি দিয়ে দিই। ইয়াসিন পড়ি, ডেলি 3বার করে ইয়াসিন পড়ি। আমার আমার আব্বা আমার ঈশান নামে। নামাজ পড়ি, এইটা সূরা মুলক পড়ছি পড়ি, কতদূর হয় আয়াতুল দেখো। কুরসি পড়ি, তারপরে আর রহমানও এইটা পড়ি। হচ্ছে সবগুলো আমি লিখে রাখি। আমার আব্বা ডেলি আর যখন রহমানও আমার আছে, আব্বা ঈশান নামাজ আর পড়ে আছে এসে আতল আর কুরসি, ঘরে দুটো এগুলো একসাথে পড়তে আছে। আর থাকতো। রহমানও আতল তো আমি কুরসি তো একবার ওনারই করে মেয়ে, পড়ি, ওনার মতন তারিখ তার ধরে হতে পারবো লিখে না, রাখি তবে একবার করে। যেইটুকুনি আতল কুরসিটা শিখেছি 2বার বাপের পড়ি, কাছ থেকে আর দেখে, রহমানটা তো একবার পড়ি। ওইটুকুনি আমি পড়ি। আমার আব্বা আর একটা এগুলো আছে, করতো, ঈশার এইটা বেলাতে হলো নামাজ পড়ে এসে সূরা মুলক ইয়াসিন পড়তো, আমাদের ইয়াসিন নামে। পড়তো, আর আমি, রহমানও আমার পড়তো, হাজবেন্ড, আয়াতুল আমার কুরসি 100-র পড়তো। উপরই আছে। তো সেইগুলো নামাজ এখন পড়ে যোগ এসে করে করে পড়তো, এগুলো বসাচ্ছে। ঘরেতে এসে ডেলি পড়তো, যখন খালি টাইম মসজিদে পাই নামাজ পড়ে। সেইগুলো পড়ি 3বার করে। আর বাকি শুক্রবারে সূরা কাপের সাথে আমি একবার ইয়াসিন পড়ি, সেইটা একবার করে বসাই। বসে থেকে আচ্ছা, আছে এইটুকুন ওখানে, পড়লেও ওইগুলো আমি হয়ে টোটাল যায়, এখানে আসিল পড়তে বসাই। হতে বেশি তার আর একটা টাইম আছে লাগে না, সূরা মুল্ক। সেজন্য আমি 3বার করেই পড়ি। তো এগুলো পড়তেও যে 10 মিনিট 15 মিনিট কি আধা ঘন্টা সব মিলে লাগে এই যে পড়তে, তো এগুলো সূরা বেকার মুল্ক, টাইমগুলো সূরা দিয়ে কি মুল্কটা করবো, আছে। শুয়ে বসে থেকে এইটা স্টার্ট থাকার থেকে করেছি, এইগুলো কতদিন পড়া হলো পড়া ভালো। হয়নি। আমার তো আমি মাথার এগুলো খুব পড়তে যন্ত্রণা থাকি, ছিল বলে, শরীর খারাপ, তার জন্য তো দুদিন ভুলে যাই পড়লাম বলে না। ওই জন্য আমি ডেলি লিখে যত রাখি। আর হচ্ছে এইগুলো আমি 3বার ডেলি হচ্ছে, একবার করে শুক্রবারে সূরা মুল্ক। সূরা সূরা মুল্ক কাপ পড়ি, পড়ি জোহর আর বেলায়, রহমানও পড়ি, ওইটা আমি আর আতল কুরসি বিয়ের আগে থাকতেই একবারে। পড়ি ঈশান সূরা নামাজ পড়ে কাপটা। ওইগুলো তাই পড়ি আমি। ইয়াসিনটা আমি বিয়ের মগরবের পর নামাজ থেকে পড়ে আমি পড়ছি, ইয়াসিন আমার পড়ি, আমার হাজবেন্ডের যেইটা নামে আমি আমার আব্বা ইয়াসিন আমার পড়ে নামে। রাখি, লিখে রাখি। তো শুক্রবারে মরে সূরা গেলে কাপের কে সাথে দেবে পড়ি না দেবে, ইয়াসিন তখন আর একবার। কে দেবে, কে কার কথা ইয়াদ রাখে মরে গেলে, সেই লেগেন মেহমানের আমি বেটি পড়ে কই, রাখি মেহমানের আমাদের কি দুজনের বলে, নামে। আর এই যে নাস্তা পরে করেছি। তারপরে একটা এইটা মেহমান, সন্ধ্যের নাস্তা। এটা মেহমান। সন্ধ্যের নাস্তায় ডেলি কি করব, এই না, যে আমি তোমার একা রসগোল্লা খাওয়াই না, ছিল, আমার দিকের আর লুচিটা ছোট্ট খাচ্ছিলাম। ছোট্ট আলু আর তোমার আন্ডা আলু, সিদ্ধ আমাদের আলু। করেছি। আর ছোট ছোট যে গোটা আলু সিদ্ধ করেছি, বিট নুন দিয়েছি, এত খেতে আন্ডা ভালো খাবে না, লাগছে এইগুলোকে। আন্ডার গরমেতে চিওর। বেশি নাস্তা চুলার সামনে তো বেশি যাওয়াই যায় না। ছোট ভাবির ছেলের মুসলমানের আন্ডা খেয়েছে, এইগুলো ওর দিয়ে গিফট দিয়েছি, কোথায় গেল? খেতে ভালোও লাগছে, টাইমও হ্যাঁ, শর্ট লাগবে, পেটও ভরবে, আমার তো ভালোই বলা আছে। হলো নি যে গিফট চেয়ে নিবি, তো তো যাই বাবু তারপরে আন্ডা আমার চাইলো, তোর থেকে তুই হাজবেন্ড গিফট রাত চাইলি নে। 9টার সময় গেছে চুল দাড়ি কাটতে, হজম করি, আর রাত হজম করি, 11টায় তারপরে এইছে গিফট পুরো দেবো। ফেসিয়াল হয়ে এইছে। এ আবার কেমন? চুল আন্ডা দাড়ি খেলে তারপরে কেটেছে, গিফট চুলে দেয়? লাল কালার করে এসছে, তারপরে ও, ফের ফেসিয়াল বলে দেবে করে ছোট আসছে। ভাবিকে। রাত 11টা বাজে, আমি ফোন মারছি, বলছে এই তো বলে দাও এক্ষুনি ছোট যাচ্ছি। ভাবি আমাকে তারপরে আমি বিরিয়ানি করে বুঝতেই খাওয়ালো, পেরেছি ফেসিয়াল করছে, ওই ভুলে জন্য যাও এত না। লেট হচ্ছে।
ওই বিরিয়ানি করে খাওয়ালে গিফট না গিফট বিরিয়ানি করে খাওয়াতে হবে। গিফট লেগে না বিরিয়ানি বলবে এমন মেহমানের দরকার নেই, চেয়ে খা মেহমান। আমি চেয়ে খাওয়া ম্যাম, আমার লজ্জা নেই। কে চোখ মুজে খায়, সবাই চেয়ে খায়। চেয়ে মানে আমার লজ্জা নেই। চোখ চেয়ে খায় সবাই, চোখ বন্ধ করে কেউ খায় না। আমি চোখ চেয়ে খাই, আমি লোকের কাছে চেয়ে খাই, হাত পেতে খায়। হাত পেতে খাই। চলে আসো জলদি, আলু সেদ্ধ শেষ হয়ে যাচ্ছে, পরে বলবে না শেষ হয়ে যাবে। কলকাতার রসগোল্লা, এটা কলকাতার না, এটা ডোমজুড়ের রসগোল্লা। সেই কলকাতার এখানে ওই রসগোল্লাগুলো কলকাতা থেকে নিয়ে এসেছে। অন্নপূর্ণা অনেক সুন্দর সুন্দর মিষ্টি লাসার কথা, খালি ওই যে ওদের কারিগর সব ভোট দিতে চলে গেছে বলে এই মিষ্টিগুলো এসছে। যাই হোক, এ তো অনেক মজার ছিল, অনেক মজার মিষ্টি এসছে। লেখা খাও, আমি যখন শেষ করব। সরম লাগছে। এই মেহমান, ছোট মেহমানটা, আর বড় মেহমানটার সরম নেই, নীলজ্জা। লজ্জা। আর এই ছোট মেহমানটার বহুত সরম। এই যে রাত 11টা বাজে, উনি ঢুকতেছে ঘরে একবারই ফেসিয়াল হয়ে। দেখেন এইটা আমার ভিডিওটা হিরো দেখতে আসছে। থাকেন, ভুলটুটি হয়ে থাকলে কমেন্ট টেস্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এই যে 500 টাকা খরচা করে এই চুল কালার করে এসছে, মুখে ফেসিয়াল করে এসছে। তবে তো হিরো হিরো লাগবো, তোমারই তো হিরো। তখন বলে হিরো হিরো লাগবনি। দাড়ি কাটবে 1 মাস পরে, দাড়ি কেটেছে, অবি ফেসিয়াল করে এসছে। তাহলে করবো, একেবারে করবো, অসুবিধা কি আছে? তো লাইতে হবে, মুখটা পুরো কালো হয়ে গেছে রোদেতে, এই গরমেতে মুখ সিদ্ধ হয়ে গেছে। বহুত গরম। বকরির এখন বাকি আছে, এখন থাকতে ফেসিয়াল হয়ে বেরিয়েছে। বকরিদের সময় করবো। কে করে? ছেলেরা কে ফেসিয়াল করে? হ্যাঁ, ছেলেরা করে না, ছেলেরা বলে কি না, ছেলেরা এত ছেলেরা খারাপ? কোনোদিন ফেসিয়াল করে না। এই মাসের মধ্যে, এই 2 মাসের ভেতরে 2বার ফেসিয়াল হয়ে যাবে। মাসে মাসে ফেসিয়াল কে করে? কে মাসে মাসে কে facial করে করছে? মাসে মাসে? যখনই যাবে চুল কাটবে, ফেসিয়াল হয়ে বেরিয়ে আমি যাবে। চুল কেটে আসি। আজকে বললো যে কালে মনে হয় একটু করে দে, যদি হ্যান্ডসাম করা লাগে। কেন ভালো লাগে না ফেসিয়াল করে, দাড়ি কেটে, চুল কালার করে? চুলটা আমি ছোট ছোট কত করে দিয়েছি দেখো। চুরি করতে গেল, কত গরম চুরি দিচ্ছে। করতে গেলে চুল কেটে দেয় জামদারা, সেরকম করতেছে। তুমিই তো বলো ছোট ছোট করবে, বড় ছোট রাখবে না। আমি নিজের কথা শুনেই ছোট করেছি, আর বাপ বেটাকে ছোট করে আমি গোপটার কথা বলি, গোপটা যেন ভোবালি বলতে থাকে, ভোবালি। গব্বি তো ছোট করে দিয়েছি, গোপটা নাকের ভিতরেই তো ঢুকে যাচ্ছে, ভোবালি। ছোট করে দিয়েছি। গোপ যদি না আমার পছন্দ হওয়ার মতন কেটে আছে, আমাকে রাগ ধরে, বহুত রাগ ধরে। এইবার পছন্দ মতন হয়েছে তো? এবার আমি ভালো করে দেখিনি। ভালো দেখো, ভালো। উফ কি